আছে। ও তাড়াতাড়ি উঠে টেবিল ল্যাম্পটা জ্বালালো এবং যা দেখলো তাতে ভয়ে ওর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। ও দেখলো ওর সামনে পাশে ফ্ল্যাটের ছোট মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। রূপম একটু সামলে নিয়ে কড়া গলায় বলল, এই মেয়ে, তুমি রুমে আসলে কিভাবে? মেয়েটা বলল, দেয়ালের ভিতর দিয়ে, বলে হাসতে হাসতে ড্রয়িং রুমে চলে গেল। রূপম তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে দেখলো কেউ নেই। রূপম তখন পাশের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলেন মহিলা। ভাবি, আপনার মেয়ে কোথায়? কেন, ও তো ঘুমোচ্ছে, আমরা সবাই ঘুমোচ্ছিলাম। তাহলে ও আমাদের ফ্ল্যাটে কিভাবে গেল? মহিলা হঠাৎ অদ্ভুত এক হাসি দিয়ে দরজা বন্ধ করে দিলেন। রূপম ঠিক করলো পাশের ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবে। ভদ্রলোক এখানে ফ্ল্যাট ভাড়া দিয়ে অন্য জায়গায় থাকেন। তার বাড়ি রূপমের অফিসের কাছাকাছি। তার ভাড়াটিয়াদের যে সমস্যা আছে এটা তাকে জানানো দরকার। প্রয়োজন হলে রূপমই তার জন্য ভাড়াটিয়া খুঁজে দিবে। পরের দিনে অফিস ছুটির পর রূপম চলে গেল ভদ্রলোকের সাথে দেখা করতে। তাকে গিয়ে সরাসরি বলল, আপনার ভাড়াটিয়াদের ব্যাপারে কথা বলতে এসেছি। বাড়িওয়ালা বেশ অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? রূপম তখন সবগুলো কথা খুলে বলল তাকে। তিনি চুপচাপ সব কথা শুনে গেলেন, কিছু বললেন না। রূপমের কথা শেষ হলে তিনি বললেন, আমি যদি আপনাকে ভালো মতো না চিনতাম তবে আমি ভাবতাম আপনি নেশা করে এসেছেন। মানে? আমার বাসায় 2.5 মাস ধরে খালি পড়ে আছে, আমি কোনো নতুন ভাড়াটে উঠাইনি। একটা ভয়ের শীতল স্রোত রূপমের মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ওর মনে হলো কোনো একটা বিপদ ঘটে গেছে, খুব বড় বিপদ। হেনা বাসায় আজকে একা, ওর আজকে ছুটি। রূপম যে কিভাবে বাসায় পৌঁছালো তা বলতে পারে না। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজালো ও, কেউ দরজা খুললো না। শেষে জোরে জোরে দরজায় বাড়ি দিতে শুরু করলো। ওর চিৎকারে পুরো বাড়ির লোকজন জড়ো হয়ে গেল ওর ফ্ল্যাটের সামনে। এদের মধ্যে কেউ একজন পুলিশ নিয়ে আসলো। পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে গেল ভিতরে। ভিতরে ঢুকে দেখা গেল পুরো ঘরের জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে আছে। হেনা নেই। এরপর 3 বছরের মতো কেটে গেছে। হেনাকে কোথাও পাওয়া যায়নি। ওদের পাশে ফ্ল্যাট থেকে নাকি মানুষের হাড় আর রক্ত পাওয়া গিয়েছিল। কে ওখানে এসব রেখে গেছে কেউ বলতে পারে না। তদন্ত করে জানা গেল ওগুলা হেনার না। সবাই এক বাক্যে স্বীকার করলো যে ফ্ল্যাটে কোনো নতুন ভাড়াটে উঠতে দেখেনি তারা। রূপম এসব ব্যাপারে কিছুই জানে না। ও অবশ্য ওর চারপাশে ঘটা কোনো কিছু নিয়ে এখন আর মাথা ঘামায় না। সারাদিন চুপচাপ বাড়িতেই বসে থাকে। কোনো কিছু দরকার পড়লে কখনো সখনো বাইরে বের হয়। তবে মাঝে মধ্যে স্বপ্ন দেখে হেনার নিথর শরীর পড়ে আছে, ওর চোখ দুটো খোলা, আর 4টা ভয়ঙ্কর জন্তু ওকে খুবলে খুবলে খাচ্ছে। রূপমের ঘুম ভেঙে যায়, সারা রাত আর ঘুম আসে না ওর। এই জন্য যেচে পড়ে কারোর সাথে কথা বলা উচিত না। বলা যায় না কোনটা আসলে মানুষ আর কোনটা আসলে মানুষ না।